আসসালামু আলাইকুম। আমরা ৩ মিনিটের ভিতরে জমিদারি প্রথা সম্পর্কে খুবই সহজে কীভাবে বুঝবো, জমিদারি প্রথা থাকলে কেন দেশে উন্নতি হয় না, ইসলামে কেন জমিদারি প্রথা জায়েজ না, এবং পাকিস্তান কেন জমিদারি প্রথা বিলুপ্ত করার জন্য ধন্যবাদ পাবে, এটা আমি ধাপে ধাপে আলোচনা করব। এবং প্রথমে আসি জমিদারি প্রথা আসলে কী জিনিস। জমিদারি প্রথা হচ্ছে যে আমরা কোনো একটা জুস আছে, ওইটা স্ট্র দিয়ে যেভাবে চুষে খাই, একটা দেশের সম্পত্তিকে ওইভাবে চুষে খাওয়ার সিস্টেম হচ্ছে জমিদারি প্রথা। এবং এটা সুদের সাথেও খানিকটা মিল আছে। সুদে কী হয় যে আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা দেবেন, তার বিপরীতে সুদ নেবেন। জমিদারি প্রথায় কী হয় যে ব্রিটিশদের একটা নির্দিষ্ট অংশ টাকা দিয়ে আপনার নির্দিষ্ট এরিয়া জমিদারির জন্য কিনতে হয়, এবং প্রতি বছর ওইটা যে জমিদারি নিছেন ওর জন্য খাজনা দিতে হতো। আপনার লাভ হোক লস হোক, প্রজা খাজনা দিতে পারুক না পারুক ওটা ফ্যাক্ট না। আর প্রজাদেরও সেম সিস্টেম, যে আপনাকে জমি দিবে, আপনি চাষ করবেন, ভালো চাষ করতে পারলে আপনি খাজনা দিতে পারবেন, নিজের পরিবারের পেট চালানো তো কিছু চালাতে পারবেন। নতুবা যদি ভালো চাষ না হয় আপনার অত্যাচার করবে, ঘর সম্পদ যা আছে সব নিয়ে নেবে, এবং আপনার পরবর্তীতে আপনার কাছ থেকে জমিটা কেড়ে নেবে। এই যে একটা অনিশ্চয়তা, যে আমি ভালো পারলে আমি জমি ফিরে বছর চাষ করতে পারবো, আবার জমিদারি আমার তো নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে কিনতে হয়েছে, প্রতি বছর খাজনা দিতে হয়েছে, নতুন করে আমার যখন তখন আমার কাছ থেকে জমিদারি প্রথাটাও ব্রিটিশরা কেড়ে নিতে পারে। এই যে ভয়, দুশ্চিন্তা, এই জন্য জমিদারেরা কোথাও ইনভেস্ট করতো না। আবার যা কৃষকরা তারাও বেশি ইনভেস্ট করতে চাইতো না, কারণ রিস্ক বেশি, আমার তো পেট চললে হয়েছে। এই যে আমরা যে একটা ট্র্যাপের ভিতর পড়ে গেলাম, এবং আমাদের দেশ থেকে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ইউরো বা টাকা ওই ব্রিটিশরা এভাবে নিয়ে আমরা বিশ্বের 7 নম্বর জিডিপি ছিল বাংলা, সেইটাকে একদম দুর্ভিক্ষ, সেয়াতো মনান্তর থেকে শুরু করে একদম 1/3 মানুষ শেষ হয়ে যায়, যেটা আমরা আজও ঘুরে দাঁড়াতে পারি নাই। ইসলামের জমিদার প্রথা জায়েজ না এই সেন্সে যে ইসলামে ব্যক্তি মালিকানার বৈধতা আছে, অর্থাৎ তার পূর্বপুরুষ সম্পত্তি তার পরবর্তী জেনারেশন পাবে। জমিদারি প্রথার এমন কোনো সিস্টেমই নাই, ইসলামে জায়েজ নাই। আর পাকিস্তান মূলত প্রথমেই 53 থেকে 1900 এই জমিদারি প্রথা বিলুপ্ত করে, আর ভারত পরবর্তীতে 1955 সালে জমিদারি প্রথাটাকে বিলুপ্ত করে। সেটার ফলে আমরা একটা দেশ হিসেবে কালেকটিভলি ফর্ম করতে পারছি, যেটা পাকিস্তান অনেক রাজ্যের এখনও সম্ভব হয়নি। এই জন্য এখনও ওই দেশ পাকিস্তান অনেক রাজ্যে খায়বার পাখতুন বা আফগানিস্তান সীমান্ত যে এরিয়াগুলো আছে ওইখানে গোত্রভিত্তিক এখনও সমাজ দেখা যায়। এসে মূলত কাহিনী। আর জমিদারি প্রথার আড়ালে কিন্তু ছিল হিন্দুত্ববাদী ছায়া, যে ওরা শ্রেষ্ঠ জমিদারের মাধ্যমেই তাদের কৃষ্টি কালচার এমন ছিল যে মুসলমান